তো বেগম জিয়া যে পরিবার থেকে এসেছেন, ওনার বাবা ছিলেন একটা চা বাগানের ম্যানেজার ব্রিটিশ জমানাতে। তো ব্রিটিশ জমানাতে আপনি যদি তার যে ওই যে ভারতের যে এলাকাতে তাদের ছিল শিলিগুড়িতে, তো সেখানের যে পরিবেশ এবং প্রকৃতি, এটা আপনি সমরেশ মজুমদারের যে বইটি যদি আপনি পড়েন, সাতকাহন পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন ওই পরিবেশে একটা দীপাবলি তৈরি হয়ে যায়। আমি পরে নিজেও একটা কল্পনার জগতে চলে গেছি। তো বেগম জিয়ার বাবা একটা টি গার্ডেনের ম্যানেজার ছিলেন। তো টি গার্ডেনের ম্যানেজার মানে ওখানে 500-1000 বিঘা, মানে সে যে কিং, একটা জমিদার। তো ওই যে একটা উন্মুক্ত পরিবেশে তার একটা বিশাল হৃদয় তৈরি হয়েছে। এবং তিনি তার ওই এলাকাতে, তার নাম ছিল বিউটি, অনিন্দ সুন্দরী। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে প্রথমে দেখে হি বিকাম ম্যাড, এবং তিনি বললেন যে ওই গিয়ে একেবারে বেগম জিয়ার আম্মার কাছে গিয়ে বললেন যে খালাম্মা, আমি কিন্তু তাকে বিয়ে করতে চাই। এবং খুব অল্প বয়সে, ওই সময়টাতে তাদের যে বিয়ে হলো 1957-এ, তখন যখন বিয়ে হলো তখন ওই অল্প বয়সে বিয়ে হওয়ার পরে তিনি চলে গেলেন স্বামীর সঙ্গে। এরপরে আসলে লেখাপড়া হয়নি। কিন্তু বোঝার চেষ্টা করুন যে যখন আপনি একজন আর্মি অফিসারের স্ত্রী হবেন, এবং তার হাজব্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট মানে আর্মি অফিসার ছিলেন, এবং পাকিস্তান মিলিটারি একাডেমিতে অ্যাজ এ ইন্সট্রাক্টর হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সুনাম সুখ্যাতি ছিল, হি ওয়াজ জাস্ট এ টিচার। এবং ওই সময় তিনি যেটা রাষ্ট্রনায়ক হবেন, তিনি যখন কমিশন পেয়েছেন, এবং আমার বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে জানার সবচেয়ে সুবিধা হলো যে আমার যে এক দাদা ছিলেন, মানে আমার দাদির বড় ভাই, তিনি ছিলেন পাকিস্তানের আইজি 1953-তে। আর আমার যে ওই দাদার যে বড় মেজর ছেলে ফজলুর রহমান মামুন, মেজর জেনারেল ফজলুর রহমান মামুন জিয়াউর রহমান সাহেবের ব্যাচমেট ছিলেন। তো যার কারণে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়ার সম্পর্কে অন্য যারা বিএনপি করে তাদের সাথে পারিবারিক বিষয়গুলো অনেক বিষয় জানা আছে, অনেক বিষয় জানি। এবং তাদের অনেক পারিবারিক বিষয়গুলো আমি পত্রিকায় লিখেছি, যেগুলো হয়তো তারেক রহমান সাহেবও জানেন না। কিন্তু আমি এই জিনিসগুলো জানতে পেরেছি বিকজ তার কয়েকজন, যেমন মনে করেন যে বিএনপির যে কজন ফাউন্ডার ছিলেন, আমার একজন নিকট আত্মীয় ছিলেন আব্দুল হামিদ চৌধুরী, ওয়ান অফ দ্য মানে বিএনপির ফাউন্ডার। তো তার কাছ থেকে যে জিনিসগুলো জেনেছি, মামুন চাচার কাছ থেকে যে জিনিসগুলো জানতে পেরেছি, সাংবাদিক হিসেবে যে জিনিসগুলো জানতে পেরেছি, সেটা হলো যে উনি ধরুন একটা মিলিটারি অফিসার পাকিস্তান জমানাতে, যেখানে বাঙালি একটা কেরানি হতে 11 বালতি পানি খেতে হতো, তখন তিনি পাকিস্তান আর্মিতে মেজর ছিলেন, এবং তার বেতন ছিল 480 টাকা। তখন 62 টাকা ছিল 1 ভরি স্বর্ণের দাম। চিন্তাই করা যায় না। 62 টাকা ছিল 1 ভরি স্বর্ণের দাম। তো ওই অবস্থায় 400 টাকা বেতন যিনি পেতেন, পাওয়ার পরে তার মানে মনে করেন যে সামাজিক স্ট্যাটাস কি পর্যায়ে ছিল, এখন প্রায় 1 মিলিয়ন টাকার মতো। 2 নম্বর হলো, দেখুন তাদের যখন বিয়ে হলো 1957-এ, তখন তাদের যে বিবাহোত্তর সংবর্ধনাটা হয়েছিল, তখন ঢাকাতে একটা মাত্র 5 স্টার হোটেল ছিল, সেটা হলো হোটেল শাহবাগ, আজকের যে ইন্টারকন্টিনেন্টাল, এখানে ওনাদের বিবাহোত্তর সংবর্ধনা। এবং পাকিস্তান জমানাতে বাংলাদেশে একমাত্র ইস্পাহানি গ্রুপ ছাড়া এরকম 5 স্টার হোটেলে বিয়েত্তর সংবর্ধনা দেওয়ার মতো পরিবার বাংলাদেশে তখন খুব কম ছিল। তা উনি চিন্তা করেন যে বেগম জিয়ার যে শ্বশুর, মানে তারেক রহমান সাহেবের যে দাদা, তিনি পাকিস্তানের মানে ব্রিটিশ সরকারের একমাত্র কালি বিশেষজ্ঞ ছিলেন, ইঙ্ক স্পেশালিস্ট ছিলেন, এবং রাইটার্স বিল্ডিংয়ে তিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, এবং পরবর্তী দেশভাগেরও পাকিস্তানে এসে পাকিস্তানের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করলেন, চিফ সায়েন্টিস্ট হিসেবে। তো এই যে এরকম একটা পরিবারের পুত্রবধূ হওয়া, ওমন একটা পরিবার থেকে আসা, ব্রিটিশ জমানাতে টি গার্ডেনের ম্যানেজার ইজ নট এ ম্যাটার, তখন বিশাল ব্যাপার, মানে হাফ প্যান্ট পরে তখন ঘুরতো, জিপ গাড়ি নিয়ে তখন ঘুরতো ওই অবস্থাতে, ওই পরিবেশ। এখন বেগম জিয়া লেখাপড়া করেননি আপনারা বলতেছেন, আচ্ছা তার বোনটা চকলেট আপা কি লেখাপড়া করেছিলেন? তিনি তো মন্ত্রী হয়েছেন, লেখাপড়া তো আছেন। তার ভাই সাইদ ইস্কান্দার, তিনি তো পাকিস্তান আর্মিতে কমিশন পেয়েছিলেন। তো পারিবারিক স্ট্যাটাসটা দেখেন, এরা তো সাধারণ পরিবার, মানে পাট ক্ষেতের থেকে আসেননি বা ধান ক্ষেত থেকে আসেননি, এটা ভালো পরিবার থেকে আসছেন। ফলে প্রকৃতি এবং পরিবার থেকে তিনি এটা শিক্ষা পেয়েছেন। তার স্বামী এই যে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে শুরু করে সামরিক বাহিনীর একজন কমিশন অফিসার, সেখান থেকে তিনি যে শিখেছেন। তারপরে তিনি বাংলাদেশে আসার পরে একেবারে প্রথমেই উপপ্রধান সামরিক, মানে সামরিক প্রধান বঙ্গবন্ধুর জমানাতে, বঙ্গবন্ধুর জমানাতে তিনি সামরিক বাহিনীর উপপ্রধান, তারপর তিনি সেনাপ্রধান, তারপর তিনি রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট। এরপর থেকে অর্থাৎ জীবনের যে জায়গাগুলো এক্সট্রিম লেভেলে তিনি যেটা দেখে শিখেছেন, এটা অন্যান্য যারা মেয়েরা বা ছেলেরা তাদের কিয়ামত পর্যন্ত অক্সফোর্ড ক্যামব্রিজে পড়লেও সেটা শেখা সম্ভব নয়। তার কাছে গিয়ে তার আশেপাশে যে সমস্ত লোকজন বসেছে বিভিন্ন সময়টাতে, বাংলাদেশের রাজনীতির যত কিংবদন্তি লোক আছে, আপনি মদুদ সাহেবের মতো মানুষ,
মশিউর রহমান যাদু মিয়ার মতো মানুষ, আতাউর রহমান সাহেবের মতো মানুষ, আতাউর রহমান সাহেব ছিলেন মতো মানুষ, বাংলাদেশ আলাউদ্দিন কাদের চৌধুরী, যত লোকজন যারা জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন সব তো তাদেরকে তিনি দেখেছেন। আবার তিনি যখন দলীয় প্রধান হয়েছেন সব তো তার কাছে গিয়েছেন। ফলে এই যে সোহবত, মানুষের সংস্পর্শ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা তো কি শিখেছি? আমরা ওই যে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঘোরাফেরা